আর সকাল থেকেই মনে হচ্ছিল কি বানাই, তা ভাবলাম বাজারে গিয়েই দেখি একবার কি পাওয়া যায়। তা একটা কারণবশত বাজারে যাওয়া হলো না, তাই ভাবলাম একটু মাঠে গিয়ে দেখি মোটামুটি কি আছে এখন। তো চলুন। এই গাছটাকে কয়জন চেনেন আমায় একবার বলবেন কিন্তু। মাঠের থেকে আমি এগুলোই নিয়ে এসেছি, এনে কেটে কুটে ধুয়ে রেডি করলাম। বাড়িতে আস্তে আস্তে একটা কথা খুব মনে পড়ছিল, আজ থেকে প্রায় 25 বছর আগে আমি যখন ছোট ছিলাম আমার মা কাঠের উনুনে রান্না করতো। আর রান্না হয়ে যাওয়ার পরে যে উনুনের আঁচটা হতো সেটার মধ্যে কখনো আলু, কখনো বেগুন, কখনো টমেটো এগুলো পোড়া দিয়ে পরে ভর্তা বানিয়ে খেতাম। তাই ভাবলাম আজকে এমনই একটা কিছু ট্রাই করি, সেটা হবে টমেটো ভর্তা। তো চলুন শুরু করি। তেলে ঝালে এইরকম একটা শিক নিয়ে টমেটো দুটোকে শিখের মধ্যে এইভাবে গেঁথে নিতে হবে। আর শিকটা কিন্তু ঢোকাতে হবে ঠিক এই জায়গাটা দিয়েই। টমেটোগুলো উনুনে পুড়োতে দিলে পুরো সফট হয়ে যায়, আর সফট হয়ে গেলে তো এগুলো শিকের থেকে খুলে পড়ে যাবে, কিন্তু টমেটোর ঠিক এই জায়গাটা ভেতরের দিকে অনেকটা শক্ত থাকে, তাই এই জায়গাতেই শিকটা ঢোকালে টমেটোটা খসে পড়ে না শিকের থেকে। এবার গেঁথে নিচ্ছি পেঁয়াজটাও একইভাবে। এগুলো পোড়া দিতে গেলে চাই গনগনে আগুনের আঁচ। টমেটো পেঁয়াজগুলোকে আমি উনুনের মধ্যে দিয়ে দিচ্ছি। টমেটো পেঁয়াজগুলো পোড়ানোর জন্য খুব বেশি জ্বলন্ত আগুনের প্রয়োজন নেই, আগুনের আঁচই যথেষ্ট। আগুনের বেশি তাপ হলে কি হয়, এগুলো বাইরে থেকে তো পুড়ে যায় কিন্তু ভেতরে কাঁচাই থাকে। টমেটো আর পেঁয়াজগুলো যতক্ষণে পোড়া হচ্ছে বাকি জিনিসগুলো রেডি করে নিই। এই নিয়ে নিলাম এরকম একটা কাঁচা লঙ্কা, 5-6 কোয়া রসুন, আর ঠিক তার অর্ধেক পরিমাণে আদা। এগুলোকে একটু কুটে নিতে হবে, চাইলে আপনারা চপটো করতে পারেন, ঠিক এই রকম। এগুলো করতে গিয়ে ওদিক থেকে আবার পোড়া টমেটোর গন্ধ চলে এসছে, মানে হয়ে গেছে পোড়া। এই দেখুন, ওয়াও, একদম পারফেক্টলি পোড়া হয়েছে। এইরকম একটা পাত্রে জল নিয়ে এগুলোকে জলের মধ্যে ছেড়ে দিচ্ছি। এভাবে একটু নেড়ে চেড়ে এগুলোকে ধুয়ে একে একে সবগুলোর খোসা ছাড়িয়ে নিচ্ছি। পোড়া পেঁয়াজটাকে চপড করে নিচ্ছি, তার সাথে একইভাবে চপড করে নেব টমেটো দুটো। এইরকম যেই রসগুলো বেরোবে এগুলোকে কিন্তু ফেলবেন না, এগুলো টমেটোর সাথে রেখে দিন। হয়ে গেলে এই সবগুলোকে রেখে দিয়ে খানিকটা ধনেপাতা নিয়ে এগুলোকে একইভাবে চপড করে নেব। তাহলে হয়ে গেল আমাদের সব কিছু মোটামুটি রেডি, এবার বানিয়ে ফেলি। বাই দ্য ওয়ে, আজকে কিন্তু আমি পুরো রান্না উনুনে মাটির পাত্রে করব। আপনারা চাইলে গ্যাসে যে কোনো ফ্রাই প্যান বা কড়াইও করতে পারেন, তবে মাটির পাত্রে বানানো খাবারের যে টেস্ট সেটা কিন্তু সত্যি আনবিটেবল। কড়াই দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা গরম হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি কুটে নেওয়া সেই আদা, রসুন আর লঙ্কা। এটাকে নেড়ে চেড়ে লাইট ব্রাউন করে ভাজবো। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ লঙ্কার গুঁড়ো। এইভাবে 2-1 বার নাড়াচাড়ার পরেই এটার থেকে একটা লঙ্কার সুন্দর গন্ধ বেরোবে, আর গন্ধটা বেরোলেই এর মধ্যে দিয়ে দিচ্ছি সেই চপড করা পোড়ানো পেঁয়াজগুলো। এটাকেও 2-1 বার নাড়াচাড়া করার পরে এটার থেকেও একটা সুন্দর পেঁয়াজের গন্ধ বেরোবে, আর এই গন্ধটা বেরোনো শুরু হলেই দিয়ে দিচ্ছি সেই চপড করা পোড়ানো টমেটোগুলো। এটাকে কয়েকবার নাড়াচাড়া করার পরেই এটার থেকে একটা টমেটোর সুন্দর গন্ধ বেরোবে, আর ঠিক তখনই দিয়ে দিতে হবে স্বাদ অনুযায়ী নুন। এই নুনটা দিয়ে নাড়তে চাড়তে থাকলেই দেখা যাবে যে টমেটোগুলো আস্তে আস্তে আরও সফট হচ্ছে। মিনিট 2 আরও এরকম নাড়াচাড়া করার পরেই দেখা যাবে সাইডের থেকে আস্তে আস্তে তেল ছাড়া শুরু হয়েছে। আর এই নাড়াচাড়ার মাঝে মাঝে যেসব টমেটোগুলো এখন একটু হার্ড রয়ে গেছে সেগুলোকে এইভাবে চেপে চেপে এগুলোকে আরও গলিয়ে দিতে হবে। আর সব কিছু একটু শুকিয়ে আসতে থাকলে এর মধ্যে দিয়ে দেব সেই চপড করা ধনেপাতা। আর 2-4 বার নাড়লেই ধনেপাতার একটা সুন্দর গন্ধ বেরোবে। বাস হয়ে গেল, নামিয়ে ফেলছি। দেখুন তো কেমন হয়েছে, আমার তো গন্ধেই জিভে জল চলে আসছে, আর কথা কি বলবো। টেস্ট করে দেখি। ওয়াও, মানে একটা 10 মিনিটের এরকম রেসিপি আর এটা যে এমন টেস্ট হতে পারে না খেলে বিশ্বাস করা যায় না। তো গ্যাস হোক বা
ওভেন, লোহার কড়াই হোক চাই নন স্টিক, সব কিছুতে এটা পসিবল। একবার ট্রাই করে দেখুন বাড়িতে। আর হ্যাঁ, রেসিপিগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান। আবার দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে নেক্সট কোনো ভিডিওতে।